তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু। জান্নাতে জান্নাতীদের পারস্পরিক অভিবাদনের ভাষা হবে সালাম। জান্নাতে একজন আরেকজনকে যে সম্বোধন করবে কি বলে? আরো যারা বলেন কি? তো সালাম তো জান্নাতি শব্দ, এটা জান্নাতি অভিবাদন। কিন্তু আমরা নিজেদের মধ্যে জাহান্নাম বানাই নিছি। আমাদের ঘরগুলো জাহান্নাম, আমাদের বাজারগুলো জাহান্নাম হয়ে গেছে, আমাদের মসজিদগুলো জাহান্নাম বানায় নেওয়ার চেষ্টা করতেছি, আমরা মাদ্রাসাগুলো জাহান্নাম বানায় নিচ্ছি। তো জাহান্নামে জান্নাতি সালাম আর ঢুকে না, এই জন্য সালাম দিতে চাই না। আমরা যেন আমাদের পরিবেশটা জাহান্নামী পরিবেশ না হয়, আমাদের পরিবেশটা জান্নাতি পরিবেশ হোক। যখন জান্নাতি পরিবেশ হবে তখন সালাম সালাম সালাম, আমরা সালাম দিব। কি দিব? সালাম দিব। ঘরে সালাম নাই, হুজুর মুঠ ধরে থাকে। হুজুর মনে করছে আমারে মানুষ সালাম দিবে, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি মুহাদ্দিস, আমি এত বড় হুজুর, মানুষ আমারে সালাম দিবে, আমি কেন মানুষের সালাম দিব? এটা তরিকা না। বলেন এটা তরিকা না। সালাম হলো যার সাথে দেখা হবে, যিনি প্রথমে সালাম দিবেন। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কেবের। যিনি প্রথমে সালাম দিবেন, তিনি সালাম দিলে কেবের থেকে, অহংকার থেকে তিনি মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ। যিনি আগে সালাম দিবেন বুঝতে হবে তার মধ্যে অহংকার নাই। আর যদি মনে করে আমারে মানুষ সালাম দিবে, তাহলে বুঝতে হবে অহংকারে ভরা, অন্তরের মধ্যে অহংকারে কি ভরা। আমরা এরকম মনে করি আমারে মানুষ সালাম দিবে, আমি এত বড় হুজুর, কত বড় আমার পেট, কত বড় আমার মাথা, কত বড় আমার জুব্বা, কত বড় আমার টুপি, কত বড় আমার পাগড়ি, সব মানুষ আমারে সালাম দিবে, আমি কেন সালাম দিব? এটা নবীর তরিকা নয়। আল্লাহ নবী যখন ছোট ছোট সোনামণিদের কাছ দিয়ে যেতেন, ছোট ছোট শিশুদের পাশ দিয়ে যেতেন, ফাসাল্লামা আলাইহিম মাররাবি গেলমান, নবীজি গেলমানদের ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, নবীজি তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। শিক্ষা দিতে হবে। আপনি খালি সালাম পাওয়ার ইচ্ছা করেন, সালাম দেওয়ার ইচ্ছা করেন না। এজন্য সালাম দিতে হবে, সালাম দিতে হবে। আবার অনেকে সালাম দিয়ে মনে করে যে লোকটা মুসলমান না হিন্দু, দেখি মানে অমুসলিম না মুসলিম, এটা দেখে সালাম দিয়ে পার্থিব জীবনের সম্পদ লাভের প্রত্যাশায়। নবীজি বলছেন, কোরআনেও আল্লাহ বলছেন যে তাকে সালাম দিয়ে বুঝো না। সালাম যদি দাও, যদি হা করে তাকাই থাকে, তাহলে বুঝতে অমুসলিম, আর অমুসলিমের সম্পদ লুণ্ঠন করে নেয়। এরকম একটা ঘটনা ঘটছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। কোন এলাকায় যখন যেতেন, আজান দেওয়ার কথা বলতেন, সালামের কথা। এই জন্য কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান তাবতাগুনা আরাজাল হায়াতিদ দুনিয়া। কেউ তোমাদের সালাম দিলে পার্থিব জীবনের সম্পদ লাভের প্রত্যাশায় তাকে বলো না তুমি মুমিন নও। একজন যদি কেউ অমুসলিম মনে করেন সালাম দিছে, তুমি মনে মনে করলা এই লোকটা তো অমুসলিম, আসলে দিছে তো আমার সালাম মনে নিজের জীবন রক্ষা করার জন্য না। যখন সালাম দিছে তখন তুমি চিন্তা করে দেখবা লোকটার মধ্যে ঈমান থাকতেও পারে, তার মধ্যে ঈমান থাকতেও পারে। আর এখন বর্তমান অমুসলিম যারা, তারাও সালাম শিখে গেছে, ওরা আরো বেশি সালাম দেয়, ওদের সালাম আরো বেশি শুদ্ধ। কিন্তু মুসলমান যারা, তারা সালাম দিতে পারে না। সালামের স্টাইলের কোনো শেষ নাই। সালাম আলাইকুম দেখেন না কি দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, কত রকমের সালাম আলাইকুম, সালাম আলাইকুম দিই আমরা। এগুলো সালাম নয়, এগুলো ভোটের সালাম, এগুলো রাজনীতির সালাম। বলেন এগুলো কিসের সালাম? রাজনীতির সালাম দিবেন না। সালাম হবে আল্লাহর জন্য। বলেন সালাম হবে কার জন্য? একজন আরেকজনের ভালোবাসা বৃদ্ধির জন্য সালাম দিতে হবে। সালাম সালাম সালাম। আসসালামু আলাইকুম বলেন না, আসসালামু। সালামটা সুন্দর করে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামটা অনেক ভাবে ব্যবহার করা হয়। একজনের কাছে টাকা পাবে, এখন কেমনে বলে যে ওর কাছে আমি টাকা পাবো? বলে ভাই আমার সালামটা তারে পৌঁছাই দিও। এখানে সালাম পৌঁছাই দেওয়ার অর্থ মানে আমার পাওনা টাকাটা যেন দিয়ে যায়। বুঝেন বুঝেন, সালামটারে আমরা অপব্যাখ্যা করি, সালামটারে আমরা অপব্যাখ্যা করি। এই সালাম মানে কি? টাকার কথা মনে করে দেওয়া। বলে ওরে আমার দরকার, অফিসে গিয়ে আমার সালাম দিবা। এখানে সালাম মানে ওরে হাজির হওয়া দরকার। তা সালামটারে আমরা কিভাবে ব্যাখ্যা করি আপনি দেখেন। এই জন্য সালামটাকে ভালো করে বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, শুরুতে হাদিসটা আছে বুখারী শরীফের। নবীকে জিজ্ঞেস করেছে আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটা? সুবহানাল্লাহ বলে। নবীজিকে জিজ্ঞেস করা হলো ইসলামের উত্তম কাজ কোনটা? রাসূল বলেন তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। চেনা অচেনা সবাইকে কি করা? তাতিমুত তাম ওয়া তাকরিউস সালাম। তুতিমুত তাম আরেকজনকে খাবার খাওয়ানো। আমরা আরেকজনকে খাবার খাওয়ালে বিরক্তি ভাব আসে। আরে ভাই আপনি কয়জনকে খাওয়াইতে পারেন?
আপনার এখানে রিজিক আছে এই জন্য লোকটা খাইছে, ঠিক কিনা? আপনার এখানে রিজিক না থাকলে উনি খাবে না। খাইতে বসছে, এমন একটা টেলিফোন আসে, খাওয়া রেখে চলে যেতে হয়েছে। হয় নাই? হয় নাই? এরকম হয় নাই? কি এরকম হয় নাই? ভিআইপি লাউঞ্জে বসে খাবার দিতে দেরি হয়েছে বলে বিমান ছেড়ে চলে যাচ্ছে, খাবারটা আর খেতে পারলো না। হয় না এরকম? এরকম তো হয়। আবার খেতে বসছেন, খাবারও নাই, এক লোক চলে আসে, বলে ভাই এখন খাওয়ার সময় আসছেন, কি করব, না দিয়েও তো পারি না, নেন ওই দুইজনে মিলে এক জায়গায় খাই। এক প্লেটে দুইজনে খাওয়া শুরু করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিক কার কথা আছে এটা আমরা কেউ জানি না। সালামের ফজিলতটা কি? সুবহানাল্লাহ। সালামের ফজিলত, আল্লাহ নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা আল মুনাওয়ারায় যখন হিজরত করে নবীজি গেলেন, নবীজি যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মদিনাবাসীকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস, মদিনাবাসীকে লক্ষ্য করে বলেন, শোনো, আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন।